প্রত্যেক দিনের মতো আজও আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর বাসি ঘরটা ঝাড় দিয়েই দেখো চলে এসেছি উঠোনে। আর ওই যে উঠোন ভর্তি খেজুর ছড়ানো, ওই যে গুড্ডুকে এক কাঁদি খেজুর কেটে দিয়েছিলাম গাছ থেকে, তো সেইগুলো খেলা করেছে আর সর্ব জায়গায় উঠোনে ছড়িয়েছে। তো ওই কাঁধিটায় অল্প একটু ছিল, গাছের গোড়ায় আমি রেখে দিলাম, কেন পরে যদি আবার চায় তাহলে ওখান থেকে নিয়ে দিতে পারবো আর কি। আর যদি ফেলে দিই তখন আবার কান্নাকাটি ঝামেলা হবে, আবার গাছ থেকে পাততে হবে, অনেক সমস্যা, সেই জন্য ওখানে রেখে দিলাম। তারপরে দেখো আমি চলে গেছিলাম ওই যে বারান্দায়, ওই বারান্দায় দেখছি অনেক জামা কাপড় ছড়ানো, কারণ ওই যে গতদিন হচ্ছে চান করা হয়েছিল, আমার জামা কাপড়, মায়ের আর গুড্ডুর কিছু জামা কাপড় ছিল, সব ওই বারান্দাটায় মেলে দিয়েছি। সেগুলো তো আর শুকায়নি, আর ফ্যানের তলায় দিতেও না কালকে খেয়াল ছিল না বলে আর দেওয়া হয়নি। তো যাই হোক, ওই বারান্দা থেকে ঝাঁটাটা এনে দেখো আমি এখন উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর আজকে কিন্তু লম্বা ঝাঁটাটা নিইনি, ওই যে লম্বার থেকে মানে আরেকটু ছোট্ট ঝাঁটাটা ছিল সেইটা। আর হচ্ছে কালকে বিকেলবেলা উঠোনটা ঝাড় দেওয়া হয়নি বলে একটু বেশি নোংরা নোংরা লাগছে আর কি। তো যাই হোক, কালকে বিকেলে একটু কাদা কাদা ভাব ছিল বলে আর ঝাড়ু দেওয়া হয়নি। তাই এখন আমি দেখো ভালো করে উপুর হয়ে আর কি উঠোনটা ভালো করে ঝাড়ুটা আর কি পেতে পেতে ঝাড় দিয়ে নিচ্ছি, যাতে উঠোনটা একদম ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো ওদিকে দেখো আমার উঠোনটা কিন্তু পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন এই বাসতলার দিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। নোংরা খুব একটা নেই, কিন্তু মানে দুই একটা পাতা ছিল, পাতায় একদম বালি বালি লেগে গেছে, তো সেই জন্য ঝাঁটা দিয়ে আর কি ঠেলে নিয়ে যেতে ভীষণই কষ্ট হচ্ছে। তো যাই হোক, এই দেখো বাসতলার দিকটা হচ্ছে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি এই কলপাড়ের এই গলিটায়। আর কি বলো তো, নোংরা থাক আর না থাক, মানে বাসি উঠোন তো প্রত্যেকেরই ঝাড় দিতে হয়, এটা কিছু থাকলেও দিতে হবে, না থাকলেও দিতে হবে। বাসি উঠোন তো আর ওইভাবে ফেলে রাখা যায় না। তো আর এই যে আমাদের টিনের ঘরটা দেখছো, এর ডোয়ার ওপর দিয়ে কিন্তু একটা কাপড় বিছিয়ে দিয়েছি। কেন বলো তো, ওই যে যখন বৃষ্টির ছাট আসে না, ডোয়াগুলো একদম ভেঙে যায়, সেই জন্য কাপড় দিয়ে তার উপর দিয়ে ইট চাপা দিয়ে রেখে দিয়েছি। তাহলে বৃষ্টির ছাট আসলেও কিন্তু আর ডোয়াগুলো ভাঙবে না। পুরো উঠোনটা ঝাড়ু দেওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম কলপাড়ে। আর কলপাড়ে থালা বাসনগুলো হচ্ছে ভিজিয়ে রেখে আমি উনুনের পাড়ে চলে গেছিলাম উনুনের পাড়টা লেপার জন্য। তো আজকে আর উনুনের পাড় লেপা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে দেখো উনুনের পাড় লেপে আমি সোজা চলে এসেছি থালা বাসন নিয়ে কলের পাড়ে আর কি। তো থালা বাসনগুলো তো সব মেজে নিলাম। আর ওই যে দেখো হাঁড়ি হাঁড়ি কিন্তু দুপুরবেলা মেজেছিলাম, আবার ওই যে রাত্রেবেলা ভাত করেছি, তো সেই জন্যে এখন আবার মাজতে হলো। তো হাঁড়ি কিন্তু হচ্ছে দিনে হিসাবে দুবার করে মাজা হয় আর কি। এই যে সকালবেলা এখন মেজে নিলাম, আবার হচ্ছে দুপুরবেলা মাজতে হবে। তো যাই হোক, এইভাবেই চলছে আর কি। থালাগুলো ধোয়া হয়ে গেল, এখন দেখো আমার হাঁড়িটা ভালো করে মেজে ঘষে আর কি ধুয়ে নিলাম। আর যে প্রত্যেক দিনের মতো যেটুকু জল থাকে সেটুকু কলপারে ঢেলে মানে যা ভাত এঁটোকাটা পড়ে সেগুলো আর কি মানে ধুয়ে দিই। তো ওগুলো পরিষ্কার করে থালা বাসনগুলো ওখানে উপর করে রেখে আমি সোজা চলে এসেছি ঘরে। আর ঘরে এসে দেখো মশারিটা প্রথমে হচ্ছে গুছিয়ে ওই জানলার উপরে রেখে দিলাম, তারপরে দুটো জানলা আমি খুলে দিয়েছি। আর ঘরের মধ্যে না হাওয়া বাতাস না ঢুকলে না একদমই ভালো লাগে না, আর সবসময় তো লাইট জ্বেলে রাখা যায় না, তো জানলাগুলো খুলে দিলে না একদম ঘরটাও বেশ আলো হয়ে থাকে। আর ওদিকে দেখো ওই যে কালকেও কিন্তু আমরা কাঁথা গায়ে দিয়েছিলাম, তো কাঁথাগুলো এখন ভাঁজ করে রাখছি, আর এই যে বালিশগুলো এখন রেখে দেবো ওখানে। কি বলো তো, এই যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে না, মানে এখনও যেন এই যে বিছনার চাদর তারপরে তোমার তোশক এগুলো যেন একদম ভিজে ভিজে মানে এরকম একটা ভাব রয়েছে। তো রোদ উঠলে পরে আগে এগুলোকে রোদ দিতে হবে, তারপরে হচ্ছে অন্য কাজ। তো ওগুলো দেখো আমি গুছিয়ে রেখে তারপরে হচ্ছে ভালো করে বিছনাটা একটু টান টান করে চাদরটা আর কি টেনে দিলাম। তারপরে দেখো এখন সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই কাজটা কমপ্লিট করার পরে মা না একটু চা করেছিল, তো চাটা একটু খেয়ে নিয়েছিলাম আর গুড্ডুকেও হচ্ছে খাইয়ে দিয়েছিলাম। তারপরে ওই যে মায়ের একটা শাড়ি আর হচ্ছে গুড্ডুর দুটো তিনটে জামা প্যান্ট ছিল, সেইগুলো নিয়ে আমি চলে এসেছি কলপারে। তো মার শাড়িটা হচ্ছে ভিজিয়ে দিয়েছিল মা, আর গুড্ডুর জামা কাপড়গুলো কিন্তু আমি এখানে ভিজিয়ে নিয়েছি। তো দেখো এখন কিন্তু আমি কাচতেও শুরু করে দিয়েছি। বৃষ্টির জন্য অনেক কদিন ধরে কিছুই কাচাকুচি হচ্ছে না আর কি, অনেক কিছুই মানে নোংরা হয়েছে। তো গুড্ডুর এই দুই একটা জামা কাপড় কাচিয়ে আর হচ্ছে মশারির উপরে মেলে দিই, এই করছি কাজ আর কি।
তো মায়ের এই কাপড়টা না একদমই পরার মতো ছিল না, তো সেই জন্য মা বললো আমার এই একটা কাপড়ই কেচে দে, তো বাকিগুলো অন্য দিন কাচা যাবে। তো সেই জন্য মার কাপড়টা মা ভিজিয়ে দিয়েছে। আর এই যে গুড্ডুর গামছাটা না বেশ নোংরা হয়েছিল, তো আমি ভালো করে একটু কেচে আর মার কাপড়টা হচ্ছে বসে বসে কাচিনি গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেচেছি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে না কাচলে না একদমই পরিষ্কার হতে চায় না, কারণ সুতির জিনিস তো। তো ওদিকে কাচাকুচি সব কমপ্লিট হয়ে গেল। আর এখন দেখো আমি সব ধুয়ে নিচ্ছি, মানে এইবার ধোয়া দিয়ে 3 বার ধুলাম, 2 বার ধুয়ে আমি জলটা ফেলে দিয়েছি। তারপরে দেখো 3 বারের মাথায় হচ্ছে জলটা ভালো করে নিংড়ে নিচ্ছি। তো ছোট ছোট জিনিসগুলো সব হচ্ছে ধোয়া হয়ে গেছে। আর মার শাড়িটা এখন আমি ধুয়ে নেব, তারপরে এগুলো মেলে দিয়ে চানটা করে নেব। তো এগুলো দেখো মেলে দিয়ে আমি চান করে পুজো করে নিয়েছি। আর কি বলো তো, আমি গেছিলাম একটু বাজারের দিকে ওই গুড্ডুর কিছু খাবার আনার জন্য। আর এদিকে না মা রান্না করেছিল, আজকে আমি রান্না বান্না কিছু করিনি। তো আমি বাড়ি এসে দেখো একদম ভাত বাড়তে শুরু করে দিয়েছি। তো মার ভাত আমার ভাত মানে বেড়ে নিয়েছে আর কি। আর আজকে তো একদমই সামান্য রান্না বান্না আর কি, পটল ভাজা করেছে আর আম ডাল করেছে। এর থেকে বেশি কিছু রান্না করা মার দ্বারা আর সম্ভব হয়নি। আর আমিও কিছু বলিনি, কারণ হচ্ছে গরমের মধ্যে একা একা রান্না করছে, সেই জন্য আর কিচ্ছু বলিনি, যা রান্না করেছে তাই খেয়ে নিচ্ছি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখো এখন বাজে ওই 1টা মতো আর কি। তো বৌদি এসেছিলো আমাদের বাড়ি, তো বৌদিকে বললাম হচ্ছে উনানটা ঠিক করে দেওয়ার জন্য। তো তোমাদের তো অনেক দিন ধরে বলছিলাম আমাদের একটা নতুন উনান আর কি পাতা হয়েছে। তো এই উনানটা দেখো মানে কাদাগুলো হচ্ছে মা বসিয়েছিল, আর মা হচ্ছে ওই পাইপ দিয়ে বানানো, তো তো মা পাইপটা বসাতে পারে না বলে হচ্ছে বৌদিকে অনেক কদিন ধরে বলছিল। তো বৌদি একদমই সময় পাচ্ছিল না বলে আজকে একটু সময় আছে তাই এসেছিল আমাদের বাড়ি। তো মা তখন বলল হচ্ছে আগে পাইপটা বসিয়ে দেওয়ার জন্য, কারণ ওইদিকে না রান্না করা যাচ্ছে না। তো এদিকে দেখো বেশ সুন্দর করে হচ্ছে কেটে আর কি পাইপটা বসিয়ে দেবে। তারপরে হচ্ছে যা আর কি কাজ কাজ বলতে উনুনটা সুন্দর করে মা হচ্ছে লেপে পুছে নেবে। তো যাই হোক বৌদি ওদিকে ওই কাজগুলো করছে, আর আমি দেখো দুপুরের খাওয়ার থালা বাসনগুলো সব নিয়ে একদম চলে এসেছি কলপাড়ে। তো কলপাড়ে তো থালা বাসন এদিকে মাজছিলাম, আর এদিকে কিন্তু হালকা হালকা মানে বৃষ্টিও পড়ছিল। আর আজকে তো দেখছো রোদ, মানে প্রচণ্ড রোদ উঠেছে, আর রোদের কেমন তাপ আর কি, সেই রকম গরম পড়েছে। কদিন তো বৃষ্টি ছিল, বৃষ্টির পরে রোদ উঠলে কিন্তু প্রচণ্ড গরম লাগে, মানে সে গরম কিছুতে আর সহ্য করার মতো না। তো যাই হোক হচ্ছে এখন আমি থালা বাসনগুলো মাজার পরে তারপরে হচ্ছে গুড্ডুর কাছে গিয়ে একটু শোবো আর কি। গুড্ডু তো ঘুমিয়ে পড়েছে, তো আমি ভাবছি থালা বাসনগুলো মেজে নিই। তো দেখো হাঁড়ি করা থালা বাসন সবই হচ্ছে কলপারে নিয়ে এসেছি, হাঁড়ি কড়াগুলো সব মেজে নিয়েছি আর কি। কড়াটা একটু পটল ভাজতে গিয়ে পুড়ে গেছিলো, তো বেশ করে হচ্ছে ঘষে ঘষে ওটাকে তুলে দিয়েছি। আর এদিকে সব মাজা ঘষা কমপ্লিট। এখন দেখো সব কিছু কিন্তু আমি ধুয়ে নিলাম, আর ধোয়ার পরে এখন হচ্ছে রেখে দেবো আর কি, ওই যে প্রত্যেক দিন যেখানে রাখি সেইখানেই। তো এগুলো ধোয়ার পরে গেছিলাম বৌদিদের বাড়ি একটু কাজ করার জন্য। তো ওখানে কাজ করতে করতে না একটু জোরে জোরে বৃষ্টি পড়ছিল, সেখান থেকে দৌড়ে আবার চলে আসলাম বাড়ি, কারণ মা তো অন্য কাজ করছিল। এখানে ছিল অনেকগুলো জামা প্যান্ট, জামা প্যান্ট বলতে ওই যে সকালবেলা কেচে দিয়েছিলাম সেই জামা প্যান্টগুলো। তো এখন দেখো আমি সব জামা প্যান্টগুলো তুলে নিচ্ছি আর কি, মানে খুবই তাড়াহুড়ো করে তুলছি। আর মানে খুবই বড় বড় ফোঁটা বৃষ্টি পড়ছিল, সেই জন্য তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো তুলে নিলাম। তো চলো জামা কাপড়গুলো তুলে রেখে মানে এখন অনেকটাই বিকেল হয়ে গেছে। তারপরে দেখো চলে এসেছিলাম এই যে বৌদিদের হচ্ছে পটলের জমিতে, আর কত সুন্দর বড় বড় পটল হয়েছে দেখো। তো গুড্ডু এসেছে, আমিও এসেছিলাম, তো বৌদিরা পটল তুলছিল, আমিও সঙ্গে সঙ্গে কিছুটা তুলছিলাম। তো দেখো পটলগুলো তুলতে কিন্তু বেশ ভালো লাগছিল, আর ধরে একটুখানি মোচড় মারলে না পটলগুলো বেশ ভেঙে যাচ্ছিলো, আমার তো ভীষণই ভালো লাগছিল তুলতে। তো আমার সঙ্গে সঙ্গে হচ্ছে বৌদি তারপরে ওই কাকিমা মানে সবাই তুলছিল আর কি। এগুলো কালকে সকালে বিক্রি করতে যাবে, সেই জন্য ভাবলাম তো আমিও কটা তুলে দিই। তো চলো দেখো আমি 2-1টা পটল তুললাম, মানে খুবই ভালো লাগলো আর কি, মানে এর আগেও এসেছি আমি পটল কখনো তুলিনি জমিতে। তো চলো বন্ধুরা ব্লগটা আর বড় করছি না, তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।